আফটারনুন রম্ভার চিল্কা ভিউ পয়েন্ট থেকে একদম নতুন একটা ব্লগ শুরু করছি। লাস্ট ব্লগটা কিন্তু এখানেই শেষ হয়েছিল, আর এই ব্লগটা শুরু হচ্ছে সেম জায়গা থেকে। পেছনে দেখতে পাচ্ছ চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কিন্তু এই জায়গাটাতেই শেষ হয়েছে এসে, একদম পাহাড় ঘেরা সুন্দর একটা লোকেশন। প্রচণ্ড জোরে হাওয়া চলছে, আমি জানি না আমার ভিডিও সাউন্ড কিরম আসছে, অডিও কিরম আসছে। গতকালের ব্লগ যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো আগে ওই ব্লগটা দেখো, তাহলে এই সিরিজটা বা এই সিরিজের আপকামিং ভিডিওগুলোর সাথে তোমরা আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। গত পরশুদিন রাত 11টা নাগাদ আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে। তারপরে আমাদের বাইকে একটা প্রবলেম হয়েছিল, বিশেষ করে বান্টু ডমিনারে একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা সলভ করে গতকাল রাত্রিবেলা এখানে এসে আমরা পৌঁছেছিলাম প্রায় 24 ঘন্টা মতো রাইড করে। তারপরে আজকে সকাল সকাল এসছি হচ্ছে চিল্কা ভিউ পয়েন্টে। রম্ভার সব থেকে সুন্দর লোকেশন হচ্ছে এই চিল্কা লেক। আমাদের যে হোটেল রয়েছে, আমাদের প্রান্ত নিবাস রয়েছে, উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টি, সেখান থেকে বেরিয়ে মোটামুটি 1 মিনিটের মধ্যেই কিন্তু এখানে পৌঁছে যাওয়া যায়। একদম ভিউ পয়েন্টে পৌঁছে যাওয়া যায় 1-1.5 মিনিটের মধ্যে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমার হোটেলে ব্যাক করে যাচ্ছি। ওখানে লাগেজ টাগেজ প্যাক করবো। প্যাক করে আজকেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো কোরাপুটের উদ্দেশ্যে, উড়িষ্যার কোরাপুট জেলার দেওমালি হিলটপের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা দেওমালি হিলটপ, মানে উড়িষ্যার হাইয়েস্ট পিক হচ্ছে দেওমালি, সুইজারল্যান্ড অফ উড়িষ্যা, কোরাপুট দেওমালি, সেখানে কিন্তু আমরা যেতে চলেছি, ভিজিট করতে চলেছি। এখানে আমাদের 3টে বিস্ট মোটামুটি রেডি হয়ে গেছে, মোটামুটি না কমপ্লিটলি রেডি হয়ে গেছে। অলরেডি আমরা কোল্ড স্টার্ট দিয়ে রেখে দিয়েছি, আর তার সাথে সাথে ম্যাপটাও কিন্তু আজকে সেট করে নিয়েছি আমার কার প্লেতে। এক্সট্রা একটা উইন্ডশিল্ড এক্সটেন্ডার লাগিয়েছি। এক্সটেন্ডারে যদি কোনো রকম দাগ টাগ থাকে তাহলে তোমাদের ভিউ দেখতে অসুবিধা হয়ে যাবে। আমি যদি এর উপর থেকে দেখতে পাবো অসুবিধা নেই, কিন্তু তোমাদের ভিউ দেখতে অসুবিধা হবে। তাই জন্য এটাকে একটুখানি পরিষ্কার করে নিতেই হবে আমাকে। প্রত্যেক দিন রাইড শুরুর আগে আমি মোটামুটি এটাকে একটুখানি পরিষ্কার করে নিই। চকচকে হয়ে গেছে। তোমরা কিন্তু এর ভিতর দিয়েও ভিউ দেখতে পাবে। এটা এতটাই ট্রান্সপারেন্ট, এতটাই ক্লিয়ার, জিনিসটা খুবই ভালো। দামও আছে কিন্তু এটার মোটামুটি এইটুকুনি জিনিসের 2400 টাকা দাম। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। দুপুর 2:12 বাজে, অনেক লেট করে বেরিয়েছি, কিন্তু কিছু করার ছিল না। গতকাল সকাল 9টা, 9:30, 10টার মধ্যে আমাদের এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এসে পৌঁছেছি হচ্ছে রাত 12টা নাগাদ। রাত 12টা মানে বুঝতে পারছো, 12 ঘন্টা 15 ঘন্টা লেটে পৌঁছেছি। 15 ঘন্টা। দারুণ সুন্দর লোকেশন। আরেকটু সময় কাটাতে পারলে ভালো হতো, কারণ রম্ভাটাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম আমরা, কিন্তু নেই, এইবারে কপালে নেই। পরে আবার আসবো বর্ষাকালের সৌন্দর্য উপভোগ করতে। বর্ষাকালেই এনজয় করা যাবে বেশি। শীতকালে আসলে চিল্কার কালার আবার অন্যরকম থাকবে, চিল্কা হয়তো নীল হয়ে থাকবে। এই দেখো এখানে না সব মনীষীদের মূর্তি রয়েছে, এখানে সব মনীষীরা একসাথে। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু হাইওয়েতে উঠে পড়বো। আস্তে আস্তে সামনের দিকে এগোই। জার্নি সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে বলছি, তার আগে হাইওয়েতে ওঠাটা দরকার। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আর আগের ব্লগে কিন্তু আমরা বলে দিয়েছি কত টাকা লেগেছে আমাদের এখানে বুকিং করতে, কিরমভাবে বুকিং হয়েছে। বিপ্লব করেছে টোটাল প্রসেসটা, তো বলে দেওয়া হয়েছে আগের ব্লগে। তাও ওটিডিসি প্রান্তনিবাস রম্ভা মারলেই কিন্তু সার্চ, মানে গুগলে সার্চ করলেই কিন্তু বেরিয়ে আসবে। আর তোমরা ওখান থেকে ডাইরেক্ট ওই ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুকিং করে নিতে পারো। সরকারি প্রপার্টি, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। দেখো কি সুন্দর ভিউ। এই যে বাদিকে চিল্কার হ্রদ দেখা যাচ্ছে, একদম শেষ প্রান্ত চিল্কার। ভেবেছিলাম আজকে সকালবেলা 8টা নাগাদ ঘুম থেকে উঠবো, উঠে 10টা অবধি জায়গাটা এক্সপ্লোর করব, তারপরে বেরোবো, কিন্তু ঘুমই ভেঙেছে 9:45টার সময়। মানে এতটাই টায়ার্ড ছিল বডি, কিছু করার ছিল না। যদিও বুঝতেই পারছো পুরো 25 ঘন্টা মোটামুটি রাইড করেছি কন্টিনিউয়াসলি। যদিও রাইড টাইম খুব একটা বেশি নয়, 9 ঘন্টা মতো রাইড করেছি। মানে রাইড টাইম, এটা অ্যাকিউরেট রাইড টাইম, কিন্তু টোটাল জার্নি করতে আমাদের প্রায় 25 ঘন্টা সময় লেগে গেছে। তারা আমি ট্রিপ 2টাকে 0 করে নিই, তাহলে আজকে কত কিলোমিটার রাইড করলাম অ্যাকিউরেটলি তোমাদের বলতে পারবো আর কি। কলকাতা চেন্নাই রোড NH16 উঠে পড়লাম আমরা NH16-এ। বাঁদিকে রম্ভা সৌন্দর্য উপভোগ করতে করতে চেন্নাই রোড ধরে সামনের দিকে গিয়ে আজকে কিন্তু আমাদের টোটাল 339 কিলোমিটার জার্নি করতে হবে। তার মধ্যে এখন 200 কিলোমিটার আমরা চেন্নাই রোডেই জার্নি করবো। শ্রীকাকুলাম বলে একটা জায়গা ক্রস করে আমরা রাইট সাইডে নেবো কোরাপুটের দিকে। আমরা কিন্তু আজকে প্রথমে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে এন্টার করব, অন্ধ্রপ্রদেশ থেকে আবার উড়িষ্যাতে এন্টার করব। আমরা ভাইজ্যাগের একদম কাছাকাছি চলে যাব। ভাইজ্যাগ থেকে 40-50 কিলোমিটার আগে রাইডটা নিয়ে নেবো।
কোরাপুটের জন্য। আরও একটা জিনিস বলে দিই, আমরা কিন্তু কোরাপুটের হাইয়েস্ট পিক, উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালি হিল টপে আজকে স্টে করতে চলেছি। অলরেডি আমাদের বুকিং রয়েছে, যদি বুকিং না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা রম্ভাতে থেকে যেতাম, কিন্তু যেহেতু বুকিং রয়েছে তাই জন্য আমাদের বেরোতেই হলো। আজকে রম্ভাতে থাকার খুব ইচ্ছা ছিল, এত সুন্দর হাওয়া চলছিল না, জাস্ট এনজয় করতে ইচ্ছা করছিল, এখানে বসে জাস্ট চিল্কা লেকের দিকে তাকিয়ে ভিউ নিতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা সম্ভব হলো না। যাই হোক, আমরা আজকেও ওটিডিসি প্রপার্টিতেই থাকতে চলেছি, উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টিতে। ওটা আমরা অনলাইন বুক করেছি, কোথা থেকে বুক হয়েছে সেটা বিপ্লবের সাথে যখন আমরা ফেস টু ফেস কথা বলবো, যখন কোনো জায়গায় খেতে দাঁড়াবো, তখন বিপ্লবকে জিজ্ঞেস করে তোমাদেরকে জানিয়ে দেবো। ও নদীর মাঝখানে মাছ ধরছে একটা ছোট্ট নৌকা, কি ভিউ রে ভাই, কি ভিউ! এটাও কি ব্রাহ্মণী নদী? ও দাদা, এ নদী কোন সা নদী? ये नदी कौन सा नदी? ये नदी कौन सा? रुसुकुल्ला। रुसुकुल्ला, अच्छा। রুসুকুল্লা রিভার দু সাইড দিয়ে বেরিয়ে গেছে, দেখো এদিকে একটা পার্ট চওড়া পার্ট, এদিকে একটা সরু পার্ট গেছে, মাঝখানে একটা দ্বীপের মতো রয়েছে, অত দুটোকে কানেক্ট করছে রুসুকুল্লা নদী। এখন বাজে হচ্ছে দুপুর 2:44। আমরা কোরাপুটে ওয়েদার চেক করছিলাম, সকালবেলা থেকে 30% রেনফল ছিল, ধর বিকাল 4টের পর থেকে কোনো বৃষ্টিপাত নেই। তবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হবে। আমার গোপ্রোর ব্যাটারিতে একটু সমস্যা হচ্ছিলো, আমি এখানে 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। বিপ্লব আর ওয়ান্টু একটু আগিয়ে গেছে, আমি বললাম আস্তে আস্তে এগো, আমি ধরে নিচ্ছি। এই দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে এরকম স্পিড ক্যাম্প বসানো রয়েছে, প্রত্যেকটা জায়গাতে একটা করে টাওয়ারের মধ্যে ওয়াইফাইয়ের রাউটার কিছু বসানো, আর তার সাথে স্পিড ক্যাম্প। আজকে কিন্তু আমরা বেশ খানিকটা অল্টিটিউড গেইন করতে চলেছি। এখন আমরা সি লেভেলে রয়েছি, সি লেভেল থেকে 5,500 ফিটে উঠে যাব। 1650 মিটার মতো হাইট হচ্ছে কোরাপুটের দেওমালি হিল টপে, কোরাপুটের হাইয়েস্ট পিক, উড়িষ্যার হাইয়েস্ট পিক। গোপালপুর পোর্ট হাইওয়ে সাইড 500 মিটার হেড। আচ্ছা, গোপালপুর সি বিচের কাছাকাছি কিন্তু চলে এসেছি। গোপালপুরে একটা সি বিচ, মানে সমুদ্র কিন্তু আমাদের সাথে প্যারালালি গেছে, এরমভাবেই গেছে। হয়তো 1.5-2 কিলোমিটার লেফট সাইডে ঢুকলে আমরা সমুদ্র দেখতে পাবো। চিল্কা হ্রদ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, মানে রম্ভাতেই চিল্কা শেষ হয়ে গেছে। গোপালপুর কিন্তু সামনে রয়েছে। গোপালপুরও কিন্তু দুর্ধর্ষ একটা সি বিচ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি যা শুনেছি। এর আগে আমি গোপালপুর সি বিচ ভিজিট করিনি। এই যে গোপালপুর সি বিচ 24 কিলোমিটার। আচ্ছা, আরও 24 কিলোমিটার গেলে গোপালপুর সি বিচ দেখতে পাবো। যদি হাতে সময় থাকতো তাহলে গোপালপুর সি বিচ হয়তো ভিজিট করে যেতাম, কিন্তু সময় নেই। অলরেডি আমরা অনেকটাই লেট। ওয়েলকাম টু বরহামপুর। ব্রহ্মপুরও বলে জায়গাটাকে, ব্রহ্মাপুরও বলে, ব্রহ্মাপুর। বরহামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। রাইট সাইডে ব্রহ্মপুর ঢুকছিল। চেন্নাই মনে হচ্ছে 1096 কিলোমিটার এখান থেকে স্ট্রেট। এই পাহাড়গুলো কিন্তু কেটে কেটে রাখা হয়েছে এখানে। ইস্টার্ন ঘাটস কিন্তু ওয়েস্টার্ন ঘাটসের মতো অতটা কম্প্যাক্ট নয়, ছোটো 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 পাহাড়ের টিলা এখানে দেখা যাচ্ছে। এই রাস্তাও কিন্তু পাহাড় কেটেই বানানো। আমরা না পেছনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম, তার কারণ হচ্ছে রাইট সাইডে ট্রেন লাইন রয়েছে, এখান দিয়ে ট্রেন যাচ্ছিল পাহাড়ের সাথে, পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন, এখানে রাস্তা দিয়ে গাড়িও চলছে, লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, ট্র্যাক দিয়ে যে এখানে দেখো মালগাড়ি যাচ্ছে। দুপাশে সুন্দর সুন্দর পাহাড়, এই জায়গাটা খুব সুন্দর ছিল, তাই জন্য আমরা দাঁড়িয়ে ছবি টবি তুলেছি, আর তার সাথে ড্রোন শট নিয়েছি। সুন্দর ড্রোন শট এসছে। কিন্তু এখনও আমাদের 278 কিলোমিটার রাইড করতে হবে, আর 278 কিলোমিটার রাইড করতে 6 ঘন্টা 7 মিনিট সময় লাগবে। মানে যখনই আমরা এই চেন্নাই রোড ছাড়বো, NH16 ছাড়বো, তারপরে হয়তো ন্যারো রাস্তায় আমাদের ঢুকতে হবে, ওই জন্যে এত সময় দেখাচ্ছে গুগল। তবে নন স্টপ করতে পারলে আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, কিন্তু মাঝখানে আমাদের আবার খাওয়া দাওয়া করতে হবে। খিদে পেয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বর্ডার এটা না? অন্ধ্রপ্রদেশ পুলিশ ছিল। ও আচ্ছা, আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছি। বাড়ি থেকে এখন অবধি 669.7 কিলোমিটার রাইড করেছি। যদি ধরে না এখান থেকে 15 কিলোমিটার মতো কম করো, আমরা আপ ডাউন করেছিলাম গতকাল। তো 660 কিলোমিটার রাইড করে অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছি।
এই দেখো লোকেশনটা দেখো তোমরা, কি সুন্দর শিব আর পার্বতীর এত সুন্দর একটা মূর্তি, দুটো মূর্তি, দুজনের দুটো মূর্তি। লাস্ট টাইম এখানে ড্রোন শট নিয়েছিলাম, দারুণ লাগছে না? কি সুন্দর লাগছে দেখো দেখতে। ये कौन सा लग जगह है? The place name इच्छापुरम कैलाशगिरी। इच्छापुरम कैलाशगिरी, दिस इज कैलाशगिरी। कैलाशगिरी ये कहाँ से जाता है? इधर से समझ गया। অনেক লেট হয়ে গেছে, 4:12। চলো চলো, আর এদিক ওদিক করা যাবে না। অন্ধ্রপ্রদেশে পেট্রোলের দাম হচ্ছে 118.29, 118 টাকা 29 পয়সা। ডানদিকের ওয়েদারটা কিন্তু দেখার মতো, আকাশের কালার তার সাথে মাটির কালার দুটোই কিন্তু দেখার মতো। এখানে কালো লাগছে পাহাড়গুলোকে, তার সাথে মেঘ করে রয়েছে আকাশে, কালো মেঘ, তার মাঝখান দিয়ে সূর্য উঁকি মারছে। অদ্ভুত কালার কম্বিনেশন হয়েছে কিন্তু এদিকে। খিদে অনেকক্ষণ ধরে পাচ্ছিল, তো রাস্তার ডান দিকে একটা দোকান দেখতে পেয়েছি, অনেকক্ষণ পরে যদিও দোকানটা দেখতে পেয়েছি। তো ধোসা, ইডলি সমস্ত কিছু ছবি টবি দেওয়া ছিল, তো আমরা চলে এসেছি। এই হচ্ছে দোকান, কিন্তু এখানে ধোসা ইডলি এখন পাওয়া যাবে না, অনলি স্ন্যাক্স। স্ন্যাক্সে কী কী রয়েছে তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে পকোড়া, এটা হচ্ছে ডাল বড়া, এটা হচ্ছে লঙ্কার চপ। আমরা মোটামুটি এরকম নিয়েছি। কি হয়েছে? খুব ধোসা খেতে ইচ্ছা করছিল আজকে, ধোসা তো পাওয়া গেল না, সামনে কি দেখতে হবে? আর এখন সামনে দাঁড়ানোই যাবে না, এটাকে পেট ভরাতে একটু ইডলি ধোসা, অন্ধ্রপ্রদেশে হয়েছি আমরা, একটু ইডলি ধোসা ইডলি ধোসা খাবো তো আমরা। আপাতত এটা খেয়ে পেট ভরিয়ে আমরা বেরোবো সামনের দিকে। ভালোই এটা বেশি ভালো হবে। আবার কিরকম হচ্ছে দেখো, এরপরে বিস্কিট এসছে, তো বড়াগুলো শেষ হয়ে যাওয়ার পর বিস্কিট এসছে। বিস্কিট হচ্ছে এই চাটনিটা দিয়ে, এই যে অনেকদিন পর দুধ চা হবে। অনেকদিন পরে কফি খাও, কফি কফি স্যার, কফি কফি। পাঞ্জাবি আর সাউথ ইন্ডিয়ানের কম্বিনেশন। টুকটাক ভাজা টাজা খেয়ে নিয়েছি, এবার যেতে হবে, এবার রাইড করতে হবে। কঠিন রাইড আছে সামনে, ওরে বাবারে লরি আসছে বিশাল জোরে। এখন অবধি 165 কিলোমিটার জার্নি করতে হবে, 10:40-এ পৌঁছাবো। 4 ঘন্টা 22 মিনিটের রাইড টাইম রয়েছে। যদি না কোথাও দাঁড়াই তাহলে এটাকে 4 ঘন্টাতে আমরা কভার করে নিতে পারবো, কিন্তু একবার তো দাঁড়াতেই হবে। 165 কিলোমিটার, আর তারপরে আমরা এখন কিন্তু সি লেভেলেই রয়েছি। আজকের থাকার জায়গা সেটা কিন্তু 5000 ফিট উপরে, মানে দেওমালি হিল টপে রয়েছে একদম। এই হচ্ছে ব্যাপার। শ্রীকাকুলাম 24 কিলোমিটার, আর এই রাস্তাতে আমরা 39 কিলোমিটার মতো থাকবো। 39 কিলোমিটার পরে রাইডটা নিয়ে নেবো, নিয়ে আন্ধ্রা থেকে আবার কিন্তু আমাদের উড়িষ্যাতে এন্টার করে যেতে হবে, যেরকমটা আগেই তোমাদের বলে রেখে দিয়েছি। ভাইজ্যাক বিশাখাপত্তনম 90 কিলোমিটার, আর আমরা কিন্তু এবার NH-19কে ছেড়ে দিচ্ছি। বাদিকে নিচে নেমে যাব আমরা, নিচে নামো। NH-19 বলছি, সরি, NH-16কে ছেড়ে দিলাম। বাম্পার বিশাল বড়, NH-16কে ছেড়ে দিলাম। এবার আমরা রাইডটা নিয়ে নেব। 820 কিলোমিটার রাইড করেছি, 90 কিলোমিটার সামনে ভাইজ্যাক ছিল, আর আমাদের এখনও কোরাপুটের জন্য যেতে হবে 126 কিলোমিটার। 126 কিলোমিটার। চিলিকাপালেম থেকে ঢোকার পরে এরকমই ন্যারো রাস্তা, খুব একটা কনজেস্টেড নয়, গাড়ি ঘোড়া কম, কিন্তু কার্ভ রয়েছে ভালো ভালো। দেখো এটা কিন্তু পুরো ব্লাইন্ড টার্ন ছিল, ব্লাইন্ড টার্ন। যারা এই রুটে আসবে এই জায়গাটা দিনের বেলা ক্রস করে যাওয়ার চেষ্টা করো, আর যদি রাত হয় বা দিনের বেলাতেও যদি আসো তাহলে কিন্তু কার্ভগুলোকে একটুখানি খেয়াল রাখবে। বেশি ওভার স্পিডিং করার দরকার নেই। বুঝতে পারছি না আমরা কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি না কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশেই তো ঘন গাছপালা দেখা যাচ্ছে, না এদিকে বাদিকে আবার লাইট দেখা যাচ্ছে।
আর বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়েছে, তাই জন্য হেলমেটে ভাইজারে বৃষ্টির জল পড়ে রয়েছে। আর অপোজিট সাইড দিয়ে গাড়ি আসলে না পুরো ছড়িয়ে যাচ্ছে লাইটটা, দেখতে পাচ্ছি না, দেখতে অসুবিধা হচ্ছে। বৃষ্টি পড়ছে, তার মধ্যে এরকম অন্ধকার রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। আপাতত আমি লিড করছি এখন। ফাঁকা রাস্তা পেলে একটু টেনে বেরিয়ে যেতে পারবো, তবে মনে হচ্ছে কোথাও একটা দাঁড়িয়ে রেনকোটটা পরে নিতে হবে, তার কারণ বড়ই ফোঁটা পড়ছে। অন্ধকার রাস্তা, কেউ সেরম নেই, 3টে বাইক খালি চলেছে, স্পিডেই চালাচ্ছি ভালো। পেছন দিকে বৃষ্টি পড়ছিল, আমরা রেনকোট পরলাম, আর তারপরে আবার বৃষ্টি থেমে গেছে। রাস্তার কন্ডিশন দেখেছো কিরম অন্ধকার। 9টা বেজে গেছে, রাত 9টা বাজে এখন। চলো এগোই আস্তে আস্তে। এবার আমরা পাহাড়ে ক্লাইম্ব করতে শুরু করবো মনে হচ্ছে। এখান থেকে রাইট টার্ন নিতে হবে, ম্যাপ ফলো করে এগোচ্ছি। এই তো এখান থেকেই পাহাড় শুরু হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, উঠছে না? এখান থেকে আর 29 কিলোমিটার না? জঙ্গল পুরো। পাহাড়ে কিন্তু আমরা উঠতে শুরু করে দিয়েছি, বেশ ভালোই ইনক্লাইন রয়েছে। দিনের বেলা হলে আরও এনজয় করতে পারতাম। উঠছি, ওই উপরে লাইট জ্বালানো দেখতে পাচ্ছি, লাইট রয়েছে, টাওয়ার রয়েছে, লাইট লাল কালারের লাইট জ্বলছে, ওই উপরে মনে হচ্ছে আমাদের উঠতে হবে। এখনও 23 কিলোমিটার। পাহাড়ের কার্ভ ঘুরতে ঘুরতে আমরা কিন্তু উপরের দিকে উঠছি, ভালোই অলরেডি গেইন করে ফেলেছি। আরও কিছুটা আমাদের উঠতে হবে। রাস্তা ভাঙা চোরা, আবার কিছু জায়গায় টারম্যাক, সমস্ত রকম মেলানো মেশানো রাস্তা রয়েছে। আর আধ ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব আমরা। এখন টাইম হয়েছে 9:25। শিয়াল 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 শিয়াল, এই রে পুরো খাদ। তাই না? তোমরা যদি সামনে আমার ম্যাপটা দেখতে পাও তাহলে বুঝতে পারবে। এই দেখো এইদিকে ঘুরে গেল। এই সামনে গিয়ে কিন্তু বেশ কিছুটা হেয়ারপিন বেঞ্চ দিয়ে আমাদের যেতে হবে, অনেকগুলো হেয়ারপিন বেঞ্চ রয়েছে। হ্যাঁ, দেখাচ্ছে ম্যাপে। রাথিবালি ওয়াটারফল 6 কিলোমিটার, দেওমালি স্ট্রেট 7 কিলোমিটার। পেয়ে গেছি দেওমালি 4 কিলোমিটার, এই গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। আর আমাদেরটা কত? 6 কিলোমিটার। লাস্টের 6 কিলোমিটার রয়েছে অফরোডই করতে হচ্ছে এখানে। না, এখানে আবার ভালো রাস্তা পেয়েছি, মিলিয়ে মিশিয়ে রাস্তা রয়েছে মনে হচ্ছে। ও ফাইনাল ল্যাপ, লাস্ট 3 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু সিচুয়েশন দেখো, পুরো মেঘে ঢাকা রাস্তা। সামনে দিয়ে একটা গাড়ি আসছে না, কিছু দাঁড়িয়ে আছে, ওটা গাড়ি আসছে মনে হচ্ছে একটা। ভাই কে রে? ভাই কলা নিয়ে যাচ্ছে। ভিজিবিলিটি কিন্তু নেই, দেখো সামনে দেখাই যাচ্ছে না। এখানে তালা মারা রয়েছে, এটা মোটামুটি গেট। আর এদিকে রয়েছে, যাচ্ছ দেখো তো, গেট খুলে গেছে। এখানে 100 টাকা পার বাইকের জন্য দিতে হয়েছে, 3টে বাইকের 300 টাকা। সামনে অবস্থা দেখো, 2 কিলোমিটার আর যেতে হবে। আর অবস্থা দেখো, ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ, কিছুই তো দেখা যাচ্ছে না। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। পৌঁছে গেছি দেওমালি নেচার ক্যাম্প, রাত 10:06। ডরমেটরি 1, এই ডরমেটরিতে আমাদের স্টে আজকে। বাইক একদম ডরমেটরির সামনে পার্ক হয়ে গেছে, দার্জিলিং ফিল দিচ্ছে। ও ভাই, পৌঁছে গেছি। 5 জনের ডরমেটরি, এই ডরমেটরিতে আমরা আজকে 3 জন। খাবার আমাদের এখানে রেডি এসে গেছে, এই হচ্ছে বাথরুম।